আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 7 এবং 8 নম্বরে অ্যান্সার করব। 7 নম্বরটা ছিল কি? 7 নম্বরটা আছে 698052 সংখ্যাগুলো গড় নির্ণয় করো। তো এখানে উপাত্ত সমূহের সমষ্টিকে আমরা বের করে নেব আলাদাভাবে। 698052 যোগফল আসে 30 এবং উপাত্ত সমূহের সংখ্যা কত? উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 অতএব গড় ইকুয়াল টু সূত্র, গড় ইকুয়াল টু সূত্র কি? উপাত্ত সমূহের সমষ্টি ডিভাইডেড উপাত্ত সমূহের সংখ্যা। উপাত্ত সমূহের সমষ্টি কত বেড়েছে? 30। উপাত্ত সমূহের সংখ্যা কত? 6। 30 কে 6 দ্বারা ভাগ দিলে আসে 5। এখন আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8 নম্বর অঙ্কটা কি আছে? 17 22 25 12 13 28 x এবং 27 সংখ্যাগুলো গড় 14.5 হলে x এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা সেম ভাবে করব। আগে লিখব উপাত্ত সমূহের সমষ্টি। উপাত্ত কি কি দেওয়া আছে? 17 22 25 12 13 28 x প্লাস 27। এই সবগুলোর সংখ্যা যদি আমরা যোগ দিই 17 22 25 12 13 28 এবং 27 তাহলে আসে আমাদের 144 আর তার সাথে x এ থাকবে এবং উপাত্ত সমূহের সংখ্যা। উপাত্ত সমূহের সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 8টা। এখন প্রশ্ন মতে আমরা লিখব। প্রশ্ন মতে কি দেওয়া আছে? প্রশ্ন মতে গড় দেওয়া আছে। গড় দেওয়া আছে 14.5। প্রশ্ন মতে গড় ইকুয়াল টু 14.5। বাম সাইডে গড়ের যে সূত্র আছে সেই সূত্রটা ফেলব। গড়ের সূত্র হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি ডিভাইডেড উপাত্ত সমূহের সংখ্যা 14.5। এখানে আমরা উপাত্ত সমূহের সমষ্টি কত পাইছি? 144 প্লাস এক্স আর ডিভাইডেড উপাত্ত সমূহের সংখ্যা কত আছে? উপাত্ত সমূহের সংখ্যা আছে 8। তাহলে 144 14.5। এখানে এক্স এর মান বের করবো। আমাদের প্রশ্নে কি বের করতে বলছে? এক্স এর মান বের করতে বলছে। তাহলে এক্সটা রাখবো আর এই যে আমাদের 8 এবং 144টা করে বসে পাঠিয়ে দেবো। তাহলে কাকে আগে পাঠাবো? 8টা আমাদের দূরে আছে, তাহলে ওকে আগে পাঠাই, তারপর 144 কে পাঠাই। 8 আছে এই পাশে কি অবস্থায়? ভাগ। অবশ্যই হবে গুণ 144 প্লাস এক্স 14.5 গুণ 8। তাহলে 144 বাম সাইডে বা 144 প্লাস এক্স ইকুয়াল টু এইটা গুণ দিলে হয় 116। এখান থেকে যদি আমরা এক্স এর মান রাখি তাহলে 144 আসলে পাশে কি প্লাস, ওই পাশে হবে মাইনাস। 116 মাইনাস 144 অতএব এক্স ইকুয়াল টু বাড়াইতেছে 116 থেকে 144 বাদ দিলে, ছোট থেকে বড় বাদ দিলে প্রথমে কি মাইনাস, তারপর 144 থেকে 116 বাদ দিলে আসে 28। এটা আমাদের অ্যান্সার। আমরা এই 9 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা উত্তর করব। তো এখানে বলছে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের সংখ্যাগুলোকে কি করতে হবে? সাজিয়ে নিতে হবে। তো আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। এখানে
n ইকুয়াল টু এখানে n ইকুয়াল টু কয়টা 1 2 3 4 5 6 7 8 9 n ইকুয়াল টু 9 যা বিজোড় সংখ্যা, যা বিজোড় সংখ্যা। তাহলে এটা বিজোড়ের মধ্যকের সূত্র ফেলতে হবে। অতএব মধ্যকের সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। এর বিজোড়ের ক্ষেত্রে মধ্যকের সূত্র n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদ। n এর জায়গায় আমরা বসাবো 9 প্লাস 1 ডিভাইডেড 2 10 ডিভাইডেড 2 5 তম পদ 5 তম পদ 1 2 3 4 5 5 নম্বর কত আছে 24। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। 10 নম্বর অঙ্কটাতে বলছে যে এই সংখ্যাগুলোর মধ্যে নির্ণয় করো। আমরা কি করব, প্রথমে মধ্যে নির্ণয় করতে বললে সাজিয়ে নিব, সাজিয়ে নিয়েছি। এখন এখানে উপাত্তের উপাত্তে না লিখলে হবে, এখানে n ইকুয়াল টু কত 1 2 3 4 5 6 6 যা জোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলে আমাদের জোড়ে কি আছে, জোড়ের একটা সূত্র আছে মধ্যক নির্ণয়। জোড়ের যে মধ্যক নির্ণয় সূত্র সেটা লিখবো, মধ্যক ইকুয়াল টু n ডিভাইডেড 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে সূত্র। n এর জায়গায় আমরা কি বসাবো 6 6 ডিভাইডেড 2 তম পদ প্লাস 6 প্লাস 1 তম পদ 6 ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। 6 কে 2 দ্বারা ভাগ দিচ্ছি 3 তম পদ প্লাস এখানে যদি আমরা 6 কে 2 দ্বারা ভাগ দিতে হয় 3 3 আর একে 3 আর 1 এ 4 4 তম পদ। তাহলে 3 নম্বর পদ আছে কত 1 2 3 3 নম্বর আছে 9 আর 4 নম্বর পদে আছে 11। তাহলে 3 এর জায়গায় বসে 9, ওই জায়গায় বসায় 11। তাকে 2 দ্বারা ভাগ 9 আর 11 আসে 20, 20 কে 2 দ্বারা ভাগ দিলে আসে 10। তো আমাদের এই যে 17 অধ্যায় আছে এসএসসির জন্য, এই 17 অধ্যায়ের সংক্ষিপ্ত এই 10টা কোশ্চেন যদি আমরা ভালো করে যাই ইনশাআল্লাহ আমাদের 100% পাওয়া বলবে।